শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে ঝরে তোমার জীবনের ওই যাকে সারাদিন মরণেও জীবনের ইশারা। 22শে শ্রাবণ, আজ রবির অস্তগত যাওয়ার দিন। বৈশাখের প্রখর তেজ নিয়ে যার আবির্ভাব হয়েছিল শ্রাবণের এক মিষ্টি ভেজা দিনে, সবাইকে কাঁদিয়ে আজ তার মহাপ্রয়াণের দিন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই। তাকে স্মরণ করে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান। তো প্রথমেই আমি আমাদের মাননীয় প্রধান শিক্ষক শ্রী জালিল রায়কে অনুরোধ করব কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। মতো যার সাহিত্য সৃষ্টি, একাধারে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সর্বোপরি তার গান বাংলা তথা সমস্ত দেশবাসীর সাহিত্যে এবং আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। যার রচনা দেশ কাল সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক। আজ আমরা সেই রবি ঠাকুরকেই স্মরণ করছি। এই দেশে সার্থক জনম মাগো তোমার ভালোবেসে, জানিনে তোর ধর্মরত আছে কিনা রানীর মতো, শুধু জানি আরে কিনা মা আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে, যদি খোকানা হয়ে আমি। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বল
ধারা ভরা নদী খুব ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরষা